একটুখানি ছাদে গিয়েছিলাম। আর আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা, আর চারিদিকটাই বেশ হাওয়া দিচ্ছিল, ঝোড়ো হাওয়া। যেহেতু আমি ছাদে গিয়েছিলাম, তো ছাদে দেখলাম দাঁড়িয়ে কোনো লাভ হবে না, কারণ ছাদে বেশি পরিমাণ হাওয়া। তো আমি নিচে চলে এলাম, হালকা করে একটুখানি চুলটা শুকিয়ে নিলাম, তারপরে নিচে চলে এলাম। আর ছাদে সমস্ত গাছগুলো কিন্তু একটু জলের অভাবে সবগুলো কিন্তু শুকিয়ে এসছে। আজকে একটাও ফুল পেলাম না। তো তারপর আমি পুজোটা দিয়ে দিলাম, আর তারপরে আমি চলে এলাম আবার রান্নাঘরে, কারণ দুপুরে খাওয়ার আয়োজন করতে হবে। ওই কারণের জন্য আমি আবার বাকি যে পকোড়াটা ছিল, ম্যারিনেট করা ছিল, ওটাকে আমি আবার তেল দিয়ে পুরোটাকে ভেজে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। আর দেখুন কি সুন্দর লাল লাল হয়ে আসছে। তো এইগুলো একটু লাল লাল না করলে না খেতে টেস্ট হয় না। তো আমি ভাবলাম যে বাকি পকোড়াগুলো সবগুলো ভেজেই রাখি, যখন খাওয়া হবে তখন একটু করে না হলে গরম করে দিয়ে দেবো। তো চলুন পকোড়াগুলো সমস্ত ভেজে নিই। তো আর যেটা বলছিলাম যে আজকের ওয়েদারটা এমন ঠান্ডা যে আমি চুলটা শুকানো হলো না আমার। আর ওই মনে হচ্ছে যেন একটু পরেই বৃষ্টি নেমে যাবে। তো চলুন, পকোড়াগুলো ভাজাও হয়ে গেল কথা বলতে বলতে। আর আমি এদিকে হচ্ছে দুপুরের খাবারটা তুলে নিই। তো চিকেন তো বানিয়েছিলাম আগেই, একটু আলু না দিলে ভালো লাগে না। বেশ বড় বড় করে চিকেনের মধ্যে আর মাটনের মধ্যে আলু দিলে ওই আলুটা খেতে খুব ভালো লাগে। তো চিকেনগুলো বাটিতে তুলে নিলাম, তারপরে ভাতটাকেও তুলে নিচ্ছি। তো ভাত তুলে নেওয়ার পরে সবাই রেডি হয়ে গেছে। আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আমার আর স্নান করতে, তারপর তো উপরে গিয়ে আমি রোদও পেলাম না, চুলটা তো মানে শুকানোও হলো না। ওই হিড় করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি চলে এলাম আবার রান্নাঘরে। ও তার আগে তো বলাই হয়নি, আজকে একটাও ফুল ছিল না, তো বিনা ফুলেই আজকে পুজো করতে হলো। তো হচ্ছে একটু ধূপ আর একটু প্রদীপ জেলে ঠাকুরের মিষ্টি জলটা দিয়ে দিলাম। আর তারপরে আমি চলে এলাম পকোড়াগুলো ভেজে নিয়ে ভাতগুলো থালে থালে তুলে দিচ্ছি। আর যে চচ্চড়িটা বানিয়েছিলাম ওটা খেতে খুব সুন্দর হবে, দেখতে তো ভালোই লাগছে, দেখা যাক খেতে কেমন হয়। তো সমস্ত খাবারগুলো তুলে দিলাম। চলুন এবার খাবারগুলো দিয়ে আসবো, আর তার আগেই আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। বেশ লাল লাল হয়েছে, আর এই দুপুরকার ভাতের সঙ্গে একটু গরম গরম না ভাজলে না ভালো লাগে না। অনেকক্ষণ আগেকার ভাজা হলে সেগুলো খেতে ভালো লাগে না, আর টেস্টও আসে না ঠিকঠাক। তো আমি বাকিটা ওর জন্য এখন ভেজে নিলাম। এবার কিন্তু আর আমি রাখলাম না, সমস্তটাই ভেজে ফেললাম। তো সন্ধেবেলায় খাওয়ার জন্য যেটা ভাজলাম সেটাকে আমি তখন একটু ফ্রাই করে দেব। আর ভাতগুলো সব তুলে নিয়েছি। চলুন এখন খাবারটা দিয়ে আসি, অনেক বেলা হয়ে গেছে, তো সবার খিদেও পেয়ে গেছে। তো খাবার দিয়ে দিলাম, আর একটু স্যালাড কেটে নিলাম, ওই একটুখানি শসা গাজর আর একটুখানি পেঁয়াজ তো সাধারণত কেউ খেতে চায় না, তো ওই একটু সামান্য দিলাম। আর এদিকে পকোড়া, চিকেন আর ওই ইয়ে তো আছেই। আর মাকে ডেকে নিলাম। তো সবাই এখানে একসাথে খাওয়া দাওয়া করবে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল।